আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে আরেকটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে আসছি আমাদের বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল স্যারের যে একটা কচু ক্ষেত আছে সেই ক্ষেতে। তো চলুন তাহলে শুরু করা যাক স্যারের কচু ক্ষেতের আজকের ভিডিও। আজকে যেহেতু বিগত কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হয়েছে, এটা আমরা সবাই অবগত আছি। যার ফলে প্রথমে এসে স্যারের অনুমতিক্রমে আমি কচু ক্ষেতের পানি কাটা শুরু করে দিলাম। স্যার বলে দিল যে এভাবে পানি কাটতে হবে, যার ফলে পানি কাটা শুরু করে দিলাম। তারপরে স্যার নিজেই গেল কচু তুলতে, যেহেতু 7-8 মাস আগে লাগাইছে, দেখতেছে যে কচুটা কীরকম হয়েছে। যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে পুরো ক্ষেতটাই তুলে ফেলবে, কিন্তু তার আগে একটু পরীক্ষা করতেছিল যে কচুটা হয়েছে কি না এরকম। আর আমাকে বলতেছিল যে তুমি একটা পলি নিয়ে আসো, আমি কচুগুলো তুলে পলিতে রাখবো। এই যে আমি পলি ধরেছিলাম আর স্যার নিজে কচু খেতে কাজ করে কচুগুলো তুলে চেক করতেছিল যে আসলে কচুটা কীরকম হয়েছে। যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে পুরো ক্ষেতটাই তুলে ফেলবে, যেহেতু আবহাওয়ার অবস্থাটাও খুব একটা ভালো না, যার ফলে হয়তো একটু কষ্ট হবে, বাট তারপরেও তুলতে হবে, তাছাড়া উপায় নাই। এই যে সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের সেই ভাইরাল বয় এসে গেল, আমার ফ্রেন্ড ওর কাকা। যাই হোক, কাকার খুব শখ আজকে ভিডিও করার জন্য, এই জন্য সে ওই যে দাইরেমোজ পাকায়া সুন্দরভাবে কস্টিউম নিয়ে চলে আসছে যে আজকে সে একটা ভিডিও করবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার ভিডিও ম্যানকে পাওয়া যাচ্ছিল না, যার ফলে ভিডিওটা হয় নাই। হয়তো পরবর্তীতে আবার কোনো এক সময় এই কস্টিউমটা নিয়ে ভিডিওটা করবে। চাচা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমি তো আপনার সাথে অনেক কাজ করছি বা আপনি হয়তো আমাকে শিখাইছেন অনেক কিছুই, কিন্তু এই কচু ক্ষেতটার চাষাবাদ আমাকে এখনো শিখান নাই। এটা কিভাবে চাষাবাদটা করলেন এটা সম্পর্কে যদি একটু ক্লাস নিতেন বা ধারণা দিতেন তাহলে আমার জন্য একটু উপকৃত হতেন। কচু আসলে পরিত্যক্ত জমিতে চাষ করার জন্য খুব ভালো একটা ফসল। আমার যেটুকুতে চাষ করা আছে, মানে কচু লাগানো আছে, জায়গাটা পরিত্যক্ত ছিল, নষ্ট ছিল। আমি একসময় চিন্তা করলাম যে জায়গাটা তো নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে আছে, কি করা যায়। এই সময় মাথায় আসলো যে কচু লাগানো যেতে পারে। তো আনুমানিক 6-7 মাস আগে হয়তো বা হবে, আনুমানিক, আমার সঠিক মনে নাই। আগে এখানে লাগাইছিলাম, ধীরে ধীরে কচুগুলো অনেক সুন্দর হয়ে উঠছে, বড় হয়েছে, কচু হয়েও গেছে। সেটাই দেখতেছি। একটু কয়েকটা দেখার জন্য উঠাইছিলাম, ভালো হয়েছে। তো যাদের এরকম পরিত্যক্ত জমি আছে বাড়ির পাশে, যেটা কোনো কাজে লাগে না, নষ্ট হয়ে এমনি পড়ে আছে, তাহলে কচুর চাষ করতে পারেন, খুব সুন্দর আছে। ওকে স্যার, থ্যাংক ইউ আপনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা হয়তো বা কচু ক্ষেত নিয়ে কাজ করবো, সেই ভিডিওগুলো পরে দেখাইবো। আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।